বড় বাড়ি দেখে আমরা বেরিয়ে আসছি। বড় বাড়ি দর্শন সেরে আমরা এখন মেজো বাড়িতে আমরা ঢুকেছি। এটা হচ্ছে মেজো তরফের যে কুলদেবতা দামোদর চন্দ্র জিউর এটা মন্দির। এই মন্দিরে যে পেছনে যে জিনিসটা দেখার আছে সেটা হলো এই মন্দিরে যে টেরাকোটার কাজ আছে, এই মন্দিরে দেখার মতো জিনিস হচ্ছে এটা। বিষ্ণুপুরের সাথে কিছুটা টেরাকোটার কাজের মিল আছে টেরাকোটার কাজ। মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ আছে দেখুন, কিছুটা বিষ্ণুপুরের মন্দিরের আদলে সারা মন্দির জুড়ে এরকম টেরাকোটার কাজ করা আছে। বর্তমানে একটা বাঁশ দিয়ে ঘিরে রেখেছে সেফটি পারপাসে, যাতে করে উপরে উঠে টেরাকোটাতে হাত না দিতে পারেন। অপূর্ব সুন্দর। এখানে পুজো হয়, নিত্য পুজো হয়। দামোদর মন্দির, এখানে ডেলি পুজো হয়, নিত্য সেবা আছে এখানে। চারিদিকেই টেরাকোটার কাজ, এক এক দিকে এক এক রকম ডিজাইন। গজরাজ মন্দির, পিছন দিকটা অদল নারায়ণপুর মেজো তরফে দামোদর মন্দির। কালী মন্দির, মণ্ডলবাড়ির মেজো তরফের দামোদর মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম। আমরা এবারে যাচ্ছি বিশিষ্ট গণিতজ্ঞ শুভঙ্কর রায়ের গ্রাম এবং শুভঙ্কর রায় সরণি দেখতে। এই বাড়িটা দেখি, ধ্বংসাবশেষ দেখি বোঝা যাচ্ছে যে এই গ্রামে কত প্রাচীন গ্রাম। এটা প্রায় 300 বছরের পুরনো। বিশিষ্ট গণিতজ্ঞ গণিতার্য শুভঙ্কর রায় স্মরণে এই স্মৃতিফলকটা, ওনার যা যা কৃতিত্ব এখানে শিলার ওপরে লেখা আছে। অঙ্কের ফর্মুলা, মন প্রতি যত টঙ্কা হইবেক দর, এই যে মন প্রতি যত টাকা হইবেক দর, আড়াই সেরের দাম তত আনা ধর। আমরা এখন রয়েছি রামপুর গ্রামে, যেখানে গণিতার্য শুভঙ্কর রায়ের সরণি রয়েছে। সেইখানেই যে ব্রিটিশ আমলে যে নীল চাষ হতো, সেই নীল চাষের যেখানে হতো সেই জায়গা আমরা এখন দেখবো বা আপনাদেরকে দেখাচ্ছি। মণ্ডল পরিবারের সঙ্গে ব্রিটিশদেরও ভালো সখ্যতা ছিল, কারণ ব্রিটিশ রাজত্বে থাকতে গেলে তাদের সঙ্গে সদ্ভাব রাখতেই হবে, এবং মণ্ডল পরিবার তাদের সঙ্গে যথেষ্ট সদ্ভাব রেখে চলত। রাজার সঙ্গেও সদ্ভাব ছিল, প্রজাদের সঙ্গেও সদ্ভাব ছিল। একটা সময় এখানে নীল চাষ হতো, ব্রিটিশরা নীল চাষে উৎসাহ দিত, মণ্ডল পরিবারের জমিতেও নীল চাষ হতো। নীল চাষ এখন আর হয় না, স্বাধীনতার আগে থেকেই প্রায় নীল চাষ বন্ধ হয়ে গেছে। আশিসবাবু একটু আগে বলছিলেন যে আমরা নীল চাষ দেখিনি। তো নীল তখন চাষ হতো, এবং সেই নীল এই জায়গাটাতে গাছগুলো তুলে নিয়ে এসে এখানে প্রসেসিং হতো। এই পিছনেই বিরাট দিঘি, প্রচুর পরিমাণ জল লাগতো। এই যে পরপর বেড করা আছে, এই বেড থেকে স্টেপ বাই স্টেপ নীল প্রসেসিং হতো। নীল চাষ বহু আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু নীল যেখানে নিয়ে এসে রেখে প্রসেসিং হতো সেই জায়গাটা এখনো রয়ে গেছে। আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি, আরেকদিকে দুর্ভাগ্যও বলতে পারেন,
কারণ এই নীল চাষ ছিল আমাদের চাষিদের চোখের জল। বহু ইতিহাস, বহু বই, নীলদর্পণ, নাটক, অনেক কিছু তো আপনারা দেখেছেন যে ব্রিটিশরা আমাদের চাষিদের ওপর কী হারে অত্যাচার করত। সেই অত্যাচারের সাক্ষী হিসাবে, অত্যাচারের সাক্ষী কথাটা বলা ভুল হবে, সেই নীল চাষের সাক্ষী এই জায়গাটা। ফসল ওঠার পরে এখানে নিয়ে এসে নীলটাকে রেখে স্টেপ বাই স্টেপ একটার পর একটা চেম্বার দেখেছেন, বিভিন্ন স্টেজ ওয়াইজ এটাকে প্রসেস করে এখান থেকে নীল উৎপাদন হতো। আমরা নিজেদেরকে কিছুটা নস্টালজিক হয়ে পড়ছি আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে। এই জায়গা দাঁড়িয়ে সেই পুরনো দিনের ইতিহাস মনে পড়ে যাচ্ছে। ধন্যবাদ মণ্ডল পরিবার এই জায়গাটা আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। একটা ঐতিহাসিক জায়গা দেখে আমরা এক এক করে ফিরে আসছি। নীল চাষ সম্বন্ধে বহু লেখা পড়েছি, কয়েকটা নাটকও দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু নীল কোথায় প্রসেস হতো, কিভাবে হতো, সেটা আজকে প্রথম দেখলাম এবং দেখার সৌভাগ্যটা হলো। পিছনেই একটা লম্বা দিঘি, আগে আমি বলেছিলাম যে নীল চাষ ঠিক পাট গাছের মতন, পাটে যেমন ফাইবার বের করা হয়, নীলেরও এরকম প্রচুর জল লাগতো। তার জন্য পিছনে একটা বিরাট দিঘি। হয়তো আপনারা মার্ক করেছেন, আজকে আমি ম্যাক্সিমাম ভিডিওটা করছি না, আমার হয়ে করছে সৌম্যদীপ, ডাকনাম রাহুল। আমি কেন ওকে দিলাম এই প্রশ্নটা আসতেই পারে। অ্যাকচুয়ালি ও নিজে একজন ইউটিউবার এবং আমার চেয়ে অনেক সিনিয়র, সম্পর্কে আমার ভাগ্নে, বাট ইউটিউবার হিসাবে আমার চেয়ে অনেক সিনিয়র। নারায়ণপুরে ছোট তরফের বাড়ি, একদম রাস্তার ওপরে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। নাট মন্দির, এটা মেনটেন হয়, ভালো মেনটেন হয়, তার জন্য অত সুন্দর। 300 বছরের পুরনো। দুর্গা মন্দিরে মা দুর্গার স্ট্রাকচার। ছোট তরফের বাড়ি এটা, তাদের কুলো দেবতা। সুন্দর লেখাটা, জুতো এখানেই থাকুক। ছোট তরফের কুলদেবতা দামোদর মন্দির, নতুন সংস্কার হয়েছে। চূড়াটা একবার ভালো করে দেখুন। উৎসবের সময় একবার এখানে আসতে হবে, তবেই এর প্রকৃত গরিমা, মহিমাটা বুঝতে পারা যাবে। দামোদর মন্দির, ছোট তরফের নারায়ণপুর। তোমার সঙ্গে ঘুরে ঘুরে আমার যা আরম্ভ হয়ে গেছে। একটু কাছ থেকে টেরাকোটার কাজগুলো দেখুন, নতুন সংস্কার হয়েছে, যার জন্যে খুবই খুবই সুন্দর লাগছে।
অপূর্ব অপূর্ব। নারায়ণপুর ছোট তরফের দামোদর মন্দির। আপনার নাম কি? আমাদের বিবেকানন্দ মণ্ডল। আমার আদিবাড়ি ছিল, আমাদের সব পূর্বপুরুষের আদিবাড়ি ছিল বর্ধমানের নীলপুরে। আচ্ছা, এবারে নীলপুর থেকে আমাদের সব যে প্রথমে আদি মানুষ তিনি আমাদের নারায়ণপুরে আসেন। তা আমাদের ঘোষ উপাধি ছিল, বলুন প্রথমে ঘোষ, হ্যাঁ ঘোষ উপাধি ছিল। বর্ধমান রাজা আমাদের আচার ব্যবহার দেখে আমাদেরকে মণ্ডল উপাধি দিয়েছিল। আচ্ছা, দিয়ে আসার পর মুচিরাম বাবু এখানে, উনি হচ্ছে আদি মানুষ ছিল। আচ্ছা, ওনার পর থেকে এবার গঙ্গা গোবিন্দ আমাদের বংশধর। এবার বংশধর থেকে আমাদের এইসব সৃষ্টি হয়েছে। মুচিরাম বাবু একমাত্র ছিলেন, তার থেকে শাখা পোশাখা বেরিয়ে বড় বাড়ি, ছোট বাড়ি, মেজো বাড়ি। হ্যাঁ 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 প্রথম আদি মুচিরাম বাবু, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে বড় বাড়ি, ছোট বাড়ি, মেজো বাড়ি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারই এখন আলাদা আলাদা সব। হ্যাঁ, এখন সব আলাদা আলাদা। ছোট বাড়িতে মোটামুটি কজন আছেন আপনারা এখন? এখন আমরা 10 ঘর আছি, তারপর সব বাইরে অনেকজন 10-12 ঘর আছে। মোটামুটি মানে 10টা পরিবার আছেন আপনারা? হ্যাঁ, এখন 10 ঘর আছি, তা বাইরে সব চলে গেছে, বাইরে বড় বড় যে চাকরি 10 করে। ঘর আছেন তার মোটামুটি সদস্য সংখ্যা কত এখন? এখন সদস্য 12 ঘর মতো আছি। সবাই আলাদা আলাদা, হ্যাঁ, সব আলাদা সেপারেট। মানে রান্না খাওয়া হিসেব হ্যাঁ সব হ্যাঁ, আলাদা। সব আলাদা আলাদা। না, আপনাদের এখন সংসার চলে কি করে? আমাদের সংসার আর এই বলতে, মন্দিরের সংস্কারে খরচা কি করে আসে? আমাদের এই সংসার মায়ের 120 বিঘা এরকম সম্পত্তি আছে। সেখান থেকে আয় হয়? এবার আয় কিছু কিছু সব দেয়, কিছু কেউ দেয়, কেউ দেয় না। এখন তো শুনছিলাম দিচ্ছে না। না, এখন দিচ্ছে না। আমাদের এখানে আত্মীয় এক আমাদের তারা জেঠামশাইয়ের ছেলে, উনি খুব ভালো র্যাঙ্কে কাজ করেন। উনি এইসবগুলো এখন মোটামুটি সংস্কার করছে, সংস্কার তার করছে। ব্যক্তিগত উদ্যোগে। হ্যাঁ, তার ব্যক্তিগত। আর আপনাদের মায়ের যে পূজা যা হয়, আপনাদের সংসার যাত্রা কিভাবে করে নির্বাহ হয়? আমাদের ওই চাষবাসের ওপর আছে। নিজস্ব চাষবাস? হ্যাঁ, নিজস্ব চাষবাস আছে, মায়ের ছাড়া। ভাগের চাষ যারা করতো দেবোত্তরে, তারা তো এখন তো কিছু দেয় না, কিছু কিছু দেয় না। দেয়, কিছু কিছু দেয়, যে একবারে দেয় না বলে চলবে না, বুঝলেন না, একবারে দেয় না বলে চলবে না, কিছু কিছু দেয়, আদায় হয়। তা ওই মায়ের পুজো আজায় হয়। আর ওই যে নারায়ণের মন্দির যে দেখছেন, সব নিজেদের পালি আছে, কাউরি 7 দিন, কাউরি 3 দিন, এইভাবে আমাদের মানে পুজো টুজো। না, খুব ভালো লাগলো। আমি পরিচয় দিই, হ্যাঁ বড় বাড়ি সুশীল। হ্যাঁ, সুশীল হচ্ছে আমার ভগ্নিপতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার কি নাম বললেন? নারায়ণপুর ঢুকতেই ব্রহ্মাণী মণ্ডপ, ব্রহ্মাণী মন্দির। মণ্ডপের ওপরে উঠছি, ব্রহ্মাণী মন্দির। এখানে লোক পায় না। এখানে লোকও দেয়, নিজেরাও করে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য দেবী ব্রহ্মাণী দেবীর মন্দির। আর এটা হচ্ছে ব্রহ্মাণী তোলা, যেটাকে আমরা বলে থাকি, তার এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে কি 12 মাস পুজো হয়? এই ব্রহ্মাণী দেবতা প্রত্যেক দিন নিত্য সেবা দেওয়া হয়, প্রত্যেক দিন। সঙ্গে সন্ধেবেলাতে সন্ধ্যা আরতি পুজো হয়ে থাকে মন্দিরে। এবং এটা গ্রাম্য দেবী, মানে গোটা গ্রামের যে দেবী, সেটি হচ্ছে মা ব্রহ্মাণী। আচ্ছা, ব্রহ্মাণী মন্দির পুরো কোষ্ঠী পাথরের। নয়, ওখানে মানে একজন ব্রাহ্মণে দেখা দিয়েছিল, জলে ভেসে যাচ্ছে স্বপ্নে, এইটুকু আমরা শুনেছি আর কি। ওই দেউলপাড়া যে দেউলেশ্বর মন্দির আছে তার পাশে আচ্ছা ওই আচ্ছা, যে ঘাট আছে দামোদরের ওখানে। দেউল মানে তো অনেক দূরে। দেউল পাড়া আর কি, ও দেউলেশ্বরের আচ্ছা গাজন আচ্ছা যেখানে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা।
যে স্বপ্নাদেশ পাওয়ার পরে ওনারা গিয়ে ওখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা হয় এবং খুবই জাগ্রত। জাগ্রত মানে 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 গোটা তল্লাটের লোক এখানে এসে পুজো দিতে আসে। আর আপনার একটা মুনুই বলে একটা অনুষ্ঠান হয়, মনুই হয় দোসরা মাঘ, ওটা প্রায় 100-150 হাঁড়ি মুনু মানে বিভিন্ন গ্রাম থেকে মায়ের আর কি ওই মুনি দিতে আসে। মুনি মানে পায়েস, পায়েস। আচ্ছা আচ্ছা, পিতলের হাঁড়িতে মানে বাসমতি চালে আলো চালের পায়েস, এটা রেওয়াজ আর কি। সেই ভোগ প্রসাদ সবার মধ্যে সবার মধ্যে আমাদের ওটা 16 আনার থেকে করে, ওরা ব্যক্তিগত অনেকেই দেন, যারা ব্যক্তিগতভাবে নিয়ে আসে আর তারা নিয়ে চলে যাচ্ছে। আর যারা আমাদের যে 16 আনা কমিটি আছে, এটা মানে গোটা গ্রামটার জন্য আমরা কালেকশন করে, আর প্রত্যেকই বিলো প্রত্যেকে কয়েক হাজার লোক তো। কয়েক হাজার হলেই বা কোনো অসুবিধা নেই গ্রামে। সে কি বসে খাওয়ানো হয়? না না বসে ওই এমনি চিকচিকির ভেতরে চিকচিকি বা প্লেটে করে দিয়ে দেওয়া হয়, প্রসাদ। ওরা আমরা নিয়ে যাই। কেউ খেলে প্লেটে দেওয়া হয়, আর কেউ বাড়িতে নিয়ে গেলে চিকচিকি। বিশাল গ্রাম। বিশাল বিশাল বড় গ্রাম। লালু পড়াবানি আপনি এই গ্রামেরই আদি? একদম এই পাশে বাড়ি, এই একই লাগোয়া এরও বাড়ি। তাই ও, এগুলো মনুর ভোগের উনুন? হ্যাঁ, এগুলো এই মুনুয়ের মুনুর উনুন। উনুন। এই যে দোসরা মাঘ মুনু এখানে হয়েছিল, দুর্গাপূজা হয়। এই উনুনটা। এইটা এই স্থানটা। এটা দুর্গা মন্দির। হ্যাঁ, ওইটা দুর্গা মন্দির। এদিকে 16 আনা। এই যে মুনির ভোগ যে কথাটা ওনারা বললেন, দ্যাট মিনস পায়েস। সেই পায়েস রান্না করার উনুন এগুলো। দোসরা মাঘ 300 টাকা করে চাঁদা লাগে, 100 বিশেষ পুজো হয় এখানে। 10 বিঘে আমরা সম্পত্তি। হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন, তাদের মনোকামনা জানান এবং মা ব্রহ্মাণী তাদের মনোকামনা পূর্ণ করেন। একটা কিচ্ছু ছিল না, এই এখন এই দুপুর বেলাতে অল টোটাল সব দোকান বন্ধ, কোনো কিছু দোকান খোলা নেই। এখানে কি সাপ্তাহিক বন্ধের দিন আছে? না, সাপ্তাহিক বন্ধের কোনো দিন নেই তো? তোমার নামটা কি? অভিষেক মণ্ডল। মানে দুপুরবেলা এলে যারা বাইরের থেকে আসবেন আমাদের মতো, তারা দুপুরে খাবারটা কিনে হ্যাঁ, পাবেন। দুপুরে খাবারটা পাবেন আপনি, ফাস্টফুডের টোটাল আইটেম পাবেন আপনার, মোগলাই, চাউমিন, এগ রোল থেকে আরম্ভ করে বিরিয়ানি থেকে আরম্ভ করে এগ চিকেন রোল, তারপর আমাদের মশলা কুলচা হয়, তারপর চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, এগুলো টোটালটাই সব আমরা সার্ভ করি আলাদাভাবে ভালো করে। আচ্ছা, রাত্রে থাকার কোনো ব্যবস্থা হয় না? রাস্তায় থাকার আমাদের উপরে ঘর আছে, বললে থাকার ব্যবস্থাও করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। না, প্রফেশনালি হোটেল চালু হয়েছে কি? থাকার ব্যবস্থা প্রফেশনালি এই সামনের বছর থেকে চালু করব, ওইটা থাকারও ব্যবস্থা করা যাবে, এসি অ্যাটাচ করে ব্যবস্থা করা যাবে। ভেরি গুড, তাহলে আমরা আসতে পারবো এরপরে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের রাজবাড়ি, বড় বাড়ি, ছোটো বাড়ি, ছোটোতর, মেজোতর, টোটালি এইখানটাতে ভালো টুরিস্ট স্পট হিসেবে আপনি ঘুরে বেরিয়ে, সামনে বদাই নদী আছে, স্বাধীন নদী আছে, আর তারপর আমাদের দামোদর নদী আছে সামনে, ওইখানেতে আমরা রন্ডে ড্যাম আছে, এগুলো টোটালটাই আপনার 25 কিলোমিটারের মধ্যে ওভারঅল সামনে বন আছে, টোটালটা আপনি ঘুরে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করে আপনি যেতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, তুমি কোন তরফের? বড়? আমি বড় মণ্ডল তরফে। বড় মন্দির। হ্যাঁ, আমার নাম অভিষেক মণ্ডল, আর নামটা হচ্ছে মণ্ডল খাদ্যমহল, ওই জন্যই নাম দেওয়া হয়েছে রেস্টুরেন্টের নাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসবেন। মণ্ডল খাদ্যমহল, সারাদিন গ্রামে ঘুরুন, বড়, মেজো, ছোট 3 তরফের মন্দিরগুলো দেখুন। দেখতে দেখতে খিদে পেয়ে যাবে। খাবেন কোথায়? মণ্ডল খাদ্যমহল, একমাত্র দোকান নারায়ণপুরে। অভিষেক আছে মালিক, ওকে বলে যান যাওয়ার সময় কি কি খাবেন, ও ব্যবস্থা করে রাখবে। No way.